ভগীরথ গঙ্গা এনেছিল কত দূর পর্যন্ত? গঙ্গা সাগর। তিথিটা চলে গেল কদিন আগে, অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়ার দিনই মা গঙ্গা পৃথিবীতে এসেছিলেন। আবির্ভাব হয়নি, আবির্ভাব হয়েছিল সে তিথি আলাদা, ভগবানের চরণ ঘেমে গিয়ে। আচ্ছা, সত্যি কি ভগবানের চরণ ঘেমে গঙ্গা? বিষয়টা কি হয়েছিল জানেন? গঙ্গা মনে প্রাণে ভগবানকে ভালোবাসতেন। তা একদিন গঙ্গা ভগবানকে আহ্বান করলেন যে প্রভু, নিরজনে তোমার কাছে আমার একটু মনের কথা বলবো। কেউ যদি কাউকে ভালোবাসে চায় তো তুমি ছোট করো, একটু ছোট করে নাও, তুমি একটু নিরজনে এসো, দুটো মনের কথা তোমায় বলবো। যেমন আপনারা যখন কোনো মনের কথা ভগবানকে বলেন, দরজা টরজা বন্ধ করে দিয়ে ভগবানের সঙ্গে বলেন না, তো সেই রকম আমি তোমাকে দুটো মনের কথা বলবো, তোমাকে তো মন থেকে আমি ভালোবাসি। কিন্তু সেটা তো আর রাধারানী শুনবে না, সব ভাগ দেওয়া যাবে, ওই জায়গায় কাউকে ভাগ বসাতে দেওয়া যাবে না, যাবে কি? এইবার গঙ্গা আর ভগবান দুইজন কথোপকথন হচ্ছে। সেই সময় দ্বারদেশে রাধারানী এসে গেছে। বধূ, তুমি এইখানেই আছো মনে হচ্ছে, গুনগুন গুনগুন করছে কে? মেয়েটাকে। ভগবান বলে সর্বনাশ হলো, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। এবার কি করবে? গঙ্গা, এই সুযোগ, তুমি কোথাও লুকিয়ে যাও। বলে প্রভু কোথায় লুকাবো এখানে? তখন ভগবান মায়া শক্তির প্রভাবে গঙ্গাকে চরণে নিচে লুকিয়ে দিলেন। এবার রাধারানী ঢুকে দেখলো কেউ তো নেই। বধূ, তুমি কার সঙ্গে কথা বলছিলে? সত্যি করে বলো। সত্যি কথা বলো, আমি আবার জিজ্ঞেস করছি, মিথ্যা বলো না তুমি আমার। ভগবান সত্যি বললেন, গঙ্গার সঙ্গে কথা বলছে। বলে গঙ্গা কোথায়? বলে ও মা, গঙ্গাকে আবার দেখা যায় নাকি? সে তো মনে মনে কথা বলছে, আমি বকছি মনে মনে, সে যে শোনা শুনে নিচ্ছে। তখন গঙ্গা কিন্তু ভগবানের চরণের নিচে চলে গেছে। পরবর্তীতে যখন রাধারানী চলে গেলেন, ভগবান গঙ্গাকে চরণের নিচে থেকে বের করে দিল। সবাই জেনে গেল ভগবানের চরণ ঘেমে গিয়ে গঙ্গার উৎপত্তি। নিতাই গৌর হরি হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শান্তিপুরের মাটিতে দাঁড়িয়ে দক্ষিণী মা কাঁদছে। খোকা কে? নাভা দেবী, যিনি অদ্বৈত আচার্যের মা। তুই আমার একটা আশা পূর্ণ করে দে বাবা। কি মা? আমি জানি তুই পারবি। কলির জীব দেখ কি অবস্থা, অনাচার, অত্যাচার, ব্যভিচার, ভ্রষ্টাচার, কুলাচার, মানুষ মানুষে বিচ্ছিন্নতাবাদ, এক শ্রেণীর মানুষ অন্য শ্রেণীর মানুষকে পদদলিত করে চলছে বাবা। এদেরকে রক্ষা করবার জন্যে, এদেরকে উদ্ধার করবার জন্যে তুই পতিত পাবন রাধা মদন মোহনকে নামিয়ে আন এই কলিযুগের মাটিতে। কলিঘরাতে মেঘে গরাশালা জগজনা, কলিঘরতি মিরে গোরাশল যোগ জন। কোন সময়টা? কোন সময়? যখন ধর্ম যখন ধর্ম একদিন দুদিন নয়, 12 বছর মাতৃ আজ্ঞা বলবান, মা আজ্ঞা করেছে, ছেলে পালন করছে। কেমন ছেলে দেখুন, আমরাও ছেলে, সেদিনের ছেলেটাও ছেলে। যাবার সময় আমরা আজ্ঞা পালন করি। কোথায় যাচ্ছিস বাবা? মা তোমার সেবার জন্য দাসী আনতে। বলেন, আসার পর যখন প্রতিষ্ঠা করে দেয় তখন কি বলে জানো? মা দেবী এনেছি, তুমি সেবা করো। সেদিনের ছেলেটাও ছেলে আর আমরাও ছেলে। মা তুমি কেঁদো না, মা তোমার ইচ্ছা পূর্ণ করবই করব। 12 বছর
বছর ধরে তুলসী পাতা গাছ থেকে তুলতো, চোখের মণিতে লাগিয়ে দেখতো কোনো তুলসীতে বালির দানা আছে কিনা। যদি বালি থাকে আমার রাধা মদন গোপালের চরণে আঘাত লেগে যাবে। সেবা কাকে বলে দেখো। তুলসী পাতাগুলো প্রত্যেক দিন নিবেদন করত, আর বাসি তুলসী পাতাগুলো সুরধনী গঙ্গায় ফেলে দিত। 12 বছর যেদিন পূর্ণ হলো, 12 বছরে একদিনের দিন তুলসী ফেলার সঙ্গে সঙ্গে তুলসী উজান গতিতে এপার থেকে ওপা অদ্বৈত আচার্য ঝাঁপ দিয়ে পড়লেন গঙ্গায়। দেখি তুলসী ও মায়েরা, অভিপ্রায় তুলসী যাচ্ছে, আমিও দেখি কি হয়। প্রত্যেক যেদিকে জলের স্রোত সেদিকে তো তুলসী যাবে, তুলসী বিপরীত। দেখি তুলসী কোথায় যায়, ব্রজে নাকি নদিয়ায়। দেখি তুলসী কোথায় যায়, তুলসী যায় রে রে, আচার্য যায় তীরে তীরে, তুলসী যায় রে রে, আচার্য যায় তীরে তীরে। এপার থেকে তুলসী ওপারে চলে যাচ্ছে, আর তো দেখতে পাবে না। বয়স তখন কত জানেন? 50 বছর। 50 কি 51 বছর, কারণ মহাপ্রভুর চেয়ে অদ্বৈত আচার্য 52 বছরের বড়। ওই অবস্থায় ঝাঁপ দিয়ে পড়েছে সুরধনী গঙ্গায়, সাঁতার দিয়ে ওপারে গেছে। এখন মেয়েরা ঘাটে স্নান করছে, আর দেখবেন গঙ্গার যখন স্রোত বলে তখন যদি আপনি দাঁড়িয়ে থাকেন আপনাকে জল পাক মারবে বারবার, ধাক্কা খেয়ে বারবার। যখন জল পাক দিচ্ছে তুলসীটা পাকে পড়ে ওই মাকে বারবার প্রদক্ষিণ করছে। অদ্বৈত আচার্য অদ্ভুত হয়ে গেল, কি হলো? যেই মা গন্ডুস করে জল তুলে, ব্যাস তুলসী ভেতরে চলে গেছে। আর যেই তুলসী ভেতরে গেছে সঙ্গে সঙ্গে অষ্টসাত্ত্বিক ভাবের বিকাশ শুরু হয়ে গেছে। অশ্বকম্প পুলকাদি ভাবভূষা নিরবধি নাচে গায়ে উন্মত্ত হইয়া। 8টা ভাব কোনোটাও যদি তোমার মধ্যে আসে সেদিন তুমি জানবে গৌর কৃপা হয়ে গেল, গৌর কৃপা হয়ে গেল। অশ্রু কম্প পুলকাদি ভাবভূষা নিরবধি নাচে গায়ে উন্মত্ত হইয়া। ওই ভিজে কাপড়ে ভিজে চুলে ছুটতে শুরু করেছে বাড়ির দিকে। অদ্বৈত আচার্য ভাবলেন মেয়ে ছেলের পিছনে ছুটলে লোকে খারাপ কথা বলবে। ও মা, এই যে গো, তোমাদের পিছন দিয়ে যে মাটি চলে গেল ওকে চেনো? গোসাই আপনি জানেন না? ও যে জগন্নাথ ঘরণী শচী ঠাকুরানী, শচী ঠাকুরানী, জগন্নাথ ঘরণী শচী ঠাকুরানী, শচী ঠাকুরানী, জগন্নাথ ঘরণী শচী ঠাকুরানী, ও যে শচী ঠাকুরানী। ও গোসাই, ও নীলাম্বর চক্রবর্তীর মেয়ে। হ্যাঁ, নীলু মানে আমার বাল্যবন্ধু নীলুর মেয়ে। দেখি একবার যাই নীলুর কাছে। নীলু, এই নীলু, বাড়িতে আছো? আরে কি ব্যাপার, তোর মেয়ের বিয়ে দিয়েছিস নবদ্বীপে জগন্নাথের সঙ্গে? শোন, তোকে একটা কথা বলতে এলাম। কি? খুব তাড়াতাড়ি তোর মেয়েটা গর্ভবতী হবে। তুই বাবাজি ওইসব চর্চা করে বেড়াস, কার মেয়ের গর্ভবতী হবে? শোন যা বলছি, ওর পেটে যমজ বাচ্চা হবে। আর যদি তা না হয় একটা বাচ্চা হয়, তাহলে জানবি দুজনের শক্তিতে একটা তৈরি হবে। কেন? তোকে বলে রাখছি নীলাম্বর, রাধা গোবিন্দের 2টো চরণ তুলসী ওর পেটে গেছে। ভাবু, আর জানবে নাই বা কেন? যিনি দেবাদিদেব মহেশ্বর, শচী ঠাকুরানী গর্ভবতী হলো। ও মায়েরা, এখনকার কথা আর বলবো না, এখন তো 7 মাস 8 মাস 9 মাস 8 মাসেই মোটামুটি সব কাটাকুটি করে দিচ্ছে। হ্যাঁ,
আমি আর পাচ্ছি নি, আর ডাক্তার তো রেডি, কাটতে পারলেই 50 নাকি? ডাক্তার কেউ নেই তো এখানে? থাকলে গাল পারবে আমাকে। সব থেকে বেশি দিন মাতৃগর্ভে কে ছিল? চৈতন্য মহাপ্রভু, 13 মাস। তার চেয়ে বেশি দিন 16 বছর শুকদেব গোস্বামী। তার চেয়ে বেশি দিন জানেন না? 5,500 বৎসর। চোখ কপালে উঠে যাচ্ছে না? 5,500 বছর মায়ের পেটে বসেছিল প্রয়াতুর পুত্র ভক্ত প্রহ্লাদ। নীলাম্বর চক্রবর্তী এলেন অদ্বৈত আচার্যের কাছে। কি ব্যাপার, 13 মাস হয়ে গেল, সন্তান প্রসব হচ্ছে না, সচি আর পাচ্ছে না তো। সবুরে মিয়া ফল, ভালো ফল পেতে গেলে একটু দেরি করতে হয়। যদিও 13 মাসে প্রসব হলো, বাচ্চা হলেই তো কাঁদে গো। এ কাঁদছে না, চুপচাপ শুধু হাসছে। পৃথিবীতে সবাই জন্মে কাঁদে, আর মহাপ্রভু জন্মেই হেসেছিল। বোঝা গেল? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মহাপ্রভু জন্মেই হেসেছিল। কেন? জগৎ দেখে শুধু মায়া ভরা। 21 দিন হয়ে গেল। ও মায়েরা, এখন যেমন বাচ্চা হলে অসুচ বলে কিছু মানে না, সব এনে ঘরে ঢুকিয়ে দেয়। আগেকার দিনের নিয়ম ছিল ঘরে ঢুকতে দেবে না, বাইরে কোথাও ওই পাতাপুতি দিয়ে কিংবা চটটট ঘেরে একটা ঘর করে দেবে, যেটাকে বলা হতো কি বলে, আতুর ঘর। জানা, ওটা গ্রাম্য ভাষা। আর পদাবলীর ভাষা হচ্ছে, সাহিত্যের ভাষা হচ্ছে শ্রুতিকা মন্দির। শ্রুতিকা মন্দির কেমন? তা শ্রুতিকা মন্দিরটা বাইরে করতে হয়, ঘরের ভেতরে নয়। ওখানে ঢুকলেই স্নান করতে হবে। এখন 21 দিন অশৌচ, তাই তো? জন্ম অসুচ, জাত জন্ম অসুচ 21 দিন নাকি? আপনাদের কি মানে তো? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, 21 দিন হয়ে গেল, ছেলে তো মাতৃ স্তনদুগ্ধ পান করছে না। কি করবে? সচি, একবার বুড়োটাকে ডেকে পাঠাবো না। কেন না? যার বংশ কুমিরে খায়, ঢেকি দেখলেই ভয় পায়। এর আগে সচিমার 8টা ছেলে হয়েছে, 8টা, জানো? এর আগে 8 পিস চলে গেছে। অদ্বৈত আচার্য এসে প্রণাম করে, প্রণাম করলেই মায়ের কোলে কোনোটা মুখ দিয়ে রক্ত উঠে যায়, কোনোটা ছটফট করে স্থির হয়ে যায়। 9 নম্বরে বিশ্বরূপ, আর 10 নম্বরে মহাপ্রভু। এটা অনেকেই জানে না, কিন্তু এটা আপনি চৈতন্য চরিতামৃতে পাবেন না, এটা পাবেন চৈতন্য চরিত মাধুরী গ্রন্থে। বহু প্রাচীন গ্রন্থ, এখন আর নেই বাজারে। ও ভাগ্যক্রমে আমার দাদু রেখে গেছিল, পড়ি। 1 টাকা 25 পয়সা দাম, এইরকম বলে। বহু প্রাচীন বই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তবু লুকিয়ে নীলাম্বর চক্রবর্তী খবর দিলেন অদ্বৈত আচার্যকে। কিন্তু 21 দিন না মিললে তো ঢুকতে পারবে না। 22 দিনের দিন সকালবেলাই এসে গেছে, একবারে নখ কাটা হয়ে গেছে, অসৌচ মিটে গেছে। অদ্বৈত আচার্য এসে আছে। সচি, শুনলাম তোমার ঘরে চাঁদ নেমেছে। মা আগেই বলেছি, যার বংশ কুমিরে খায়। মা কোলের মধ্যে চেপে রেখে দিয়েছে নিমাইকে, একদম চেপে রেখে দিয়েছে। বাচ্চাকে কতক্ষণ চেপে রাখবে? সচি, গোসাই হাত জড়ো করছি, ও এখন ঘুমাচ্ছে, আপনি চলে যান, অন্য কোনো দিন আসবেন। সচিমা জানে এটাও যদি আবার ফিউজ হয়ে যায় তো মুশকিল।
কি করা যাবে, কি বলে পাঠাবো? ও এখন ঘুমাচ্ছে বলছি, বাচ্চা ঘুমালে ডাকতে নেই, আপনি অন্য সময় আসবেন, চলে যান। শচী যে মিথ্যে বলছে এটা মাকে প্রমাণ করে দিতে হবে। কি করছে? ওই ছোট্ট শিশু 21 দিনের বাচ্চা মায়ের কাঁধের ওপর মাথা রেখে পড়ে আছে বটে, কিন্তু শচী মা চেপে রেখে দিয়েছে, নড়তে দেয়। আস্তে আস্তে হাতটা ঝুলিয়ে দিয়ে মায়ের শাড়ির আঁচলের তলা দিয়ে হাত ছানি দিয়া ডাকে, আয় কাছে হাত ছানি দিয়া ডাকে, আয় কাছে শচী, তুমি বললে তোমার বাচ্চা ঘুমাচ্ছে, ওই দেখো হাত নাড়াচ্ছে। এবার মা কি করবে? লজ্জায় পড়ে গেছে, ওরে দুষ্টু ছেলে ঘুমাস নে। এইবার কোলের মধ্যে ধরেছে, যা ধরেছে মহাপ্রভু বারবার অদ্বৈত আচার্যের দিকে দেখছে, আর অদ্বৈত আচার্য একভাবে তাকিয়ে আছে। শচী চেপে রেখেছে, যদি এটাও কিছু হয়ে যায় মুশকিল। দেখা হয়েছে তো? শচী চাঁদনি আড়িয়া কেবা জোছনা ছানিয়া গো, জোছনা ছানিয়া গো, গড়িল এন নিরপুতুলি, গড়িল এন নিরপুতুলি, সোনার বরণ দেহ আলো করি দশ দিশে, কে এলো রে নদিয়া উজলি, ওগো কে এলো রে নদিয়া উজলি, কে এলো রে, কে এলো রে দশ দিশে আলো করি এলো রে, দশ দিশি আলো করি এলো রে, এ যেন গনন্দের নবঘন শ্যাম, এ যেন গোনন্দের নবঘন শ্যাম, এ যেন গনন্দের নবঘন শ্যাম, এ যেন গোনন্দের নবঘন শ্যাম, পাকা ভুবন মোহন মধুর ধাম, বাঁকা ভুবন মোহন মধুর ঠাম, কে এলো রে, কে এলো রে দশ দিশি আলো করি এলো রে, দশ দিশি আলো করি এলো রে। আদি কীর্তন বলতে এইরকম ছিল আগে, প্রকৃত যে কীর্তনটা এইরকমই ছিল, একটা করে কলি, একটা করে তাল, একটা করে কলি, একটা করে তাল। সে কীর্তন এখন উঠে গেছে, এ গাইলে নাবি দেবে। 1 ঘন্টা যদি এরকম গাই, বলবেন নেবে ঘর চলে যাও, গান গাইতে। এখন ওটি চাটনি দিতে হবে, মুখরোচক দিতে হবে তাদের সঙ্গে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, অদ্বৈত আচার্য আর শচী ঠাকুরানী কথা বলছে। এবার শচী স্বাস্তি হয়েছে, কেন? এতক্ষণ কিছু হয়নি মানে আর কিছু হয়নি। তা গোসাই, আপনি তাহলে যান ঘরে, একটু বসুন, আমি ওকে ঘুম পাড়িয়ে দিই, আপনাকে জল টল দিলে খেয়ে যাবে। শচী, বসে আর কি করব? সত্যি তোমার ভাগ্য ধন্য, গগনের চাঁদ আসি ধরাতে উদয়, কলঙ্কিত চাঁদে আর কিবা ফলদয়। অদ্বৈত আচার্য বলছে, আর শচীমা শুনছে। ঠিক সেই সুযোগে ঝম্প দিয়ে পড়ে শিশু শ্রী অদ্বৈতের কোলে, কর্ণমূলে বদন দিয়ে কিছু কথা বলে, কর্ণমূলে বদন দিয়ে কিছু কথা বলে, দাও দাও মাকে দীক্ষা দাও, দাও দাও মাকে দীক্ষা দাও, নইলে স্তন দুগ্ধ পান করিব না, দাও দাও মাকে দীক্ষা দাও, স্তন দুগ্ধ পান করিব না, দাও দাও মাকে দীক্ষা দাও, নইলে স্তন দুগ্ধ পান
শচীমার কর্ণমূলে কৃষ্ণমন্ত্র প্রদান করলেন, তারপর শিশু মাতৃস্তন দুগ্ধ পান করলেন। নিতাই গৌর হরি বল। চলুন দ্বিতীয় পদে নয়নানন্দ দাস ঠাকুর এই কারণটিকে কেন্দ্র করে লিখেছেন। কি লিখলেন? ও নগরী কলি ঘোর তিমিরে গরাশালা জগজনা ধর্ম কর্ম রহুরূপ। প্রথম লাইনের ব্যাখ্যা শুনেছিলাম, এবার দ্বিতীয় লাইনটা শুনব। দ্বিতীয় লাইনে কি ছিল? অসাধনে চিন্তামণি সাধনের চিন্তামণি বিধি মিলায় লয়ানি গোরা বড় গোরা বড় আমার গোরা বড় গোরা বড় দয়ালো সেদিন রজত কত গালাগালি দিল। কি গো, রজত মানে বোঝেন তো? ধোপা। সকালবেলায় কাপড় কাচ্ছে আর মহাপ্রভু সেই পথ দিয়েই যেতে যেতে হঠাৎ কি মন গেছে, নগর ভ্রমণ করছিল, কীর্তন করছিল, করতে করতে রজতের কাছে চলে গেছে। ও রজত, কাপড় কাচ্ছিস, একবার হরি বল বল। সকাল না হতে হতেই ভিখারির আমদানি। এখনো বউনি করিনি জানো, সব তো কাপড় কাচতে দিয়ে গেছে, এখনো নিতে আসেনি, সবে তো সকালটা হলো। আচ্ছা তোমাদের কাজ থাকে না? সকালবেলায় কর্তাল নিয়ে ভিক্ষে করতে চলে এসছে। তোমার বাবা মা কি তোমায় খেতেও দেয় না? না ভিক্ষা করে নিয়ে গেলে বাবা মাকে দিলে তবে তোমাকে খেতে দেয়? মহাপ্রভু চুপ করে দাঁড়িয়েছে, বলে রজত আর গালাগালি দিবি? তোমাদের কোনো কিছু ঠিক নেই, নিশ্চিন্তে দিবি, কোনো অসুবিধা। কি লোক এত কথা বলছি বলছে বলে যায়, রাগ তাপ কিছু নেই, তার মানে কি কিছু নেবে তবে যাবে। ওইখানে 1 টাকার কয়েন আছে, একটা নিয়ে যাও, যাও। মুদ্রা, তখন তো কয়েন নয় মুদ্রা, 1 পাই আছে, ওখান থেকে নিয়ে চলে যাও। রজত আর বলবি? কি আর বলবো, তোমাদের তো কি আর বলবো, পাষাণের মতো তোমরা, যতই বলি সকাল হলেই আবার কালকেই চলে আসবে। দে রজত কিছু দে। বলতো রজত, এর আগে কোনোদিন আমি কি এসেছি? আরে বাবা তুমি আসনি, তোমার মতো অনেকেই আসে সকালবেলায়। কই গো, দাও না গো, কি গো, কি এটা তোমাদের প্রত্যেক দিন এই করো? খেটে খেতে পারো না? ঠিক আছে, ওখানে পয়সা আছে, নিয়ে চলে যাও, কাঁদতে হবে না, যাও। আরে আমি কি তোমাকে বললাম তুমি কাঁদছো অমন করে? আমি কি এমন কিছু তোমায় বলেছি? না না, ভালোই বলেছিস। কিন্তু জানিস রজত, আমি টাকা পয়সার ভিখারি নই রে। আমি নামের ভিখারি, নামের লাগে ঘুরে এসে
এসেছি তোমার দ্বারে, আমি নামের ভিখারি, নামের লাগি ঘুরি এসেছি তোমার দ্বারে। এই জগৎকে দিতে শিক্ষা করি হরি নাম ভিক্ষা, এই জগৎকে দিতে শিক্ষা করি হরি নাম ভিক্ষা। ফিরি দেশ দেশান্তরে, একবার হরি বলে আমায় ভিক্ষা, একবার হরি বলে আমায় ভিক্ষা দাও গো। আমি জন্মের মতো তোর হয়ে যাব, হরি বলে আমায় ভিক্ষা দে রে। আমি জন্মের মতো তোর হয়ে যাব। ওখানে জমা হয়ে আছে দেখেছো, এক গাদা কাপড় চুপড়। এখন তোমার এই সব শোনার আমার সময় নেই। একবার হরিবল বলে দিলে তুমি চলে যাবে তো, একবার বললেই আমি চলে যাব। রজত বলবে কিন্তু মনে মনে ভাবছি এরম ভিখারি তো কোনোদিন দেখিনি। ভিখারি মানে কিছু না কিছু তো নেবে, হয় চাল আলু নেবে, নাই টাকা পয়সা নেবে। একবার হরিবল বলে দিলেও চলে যাবি, আবার কি ভিখারি? ঠিক আছে, কিন্তু শর্ত একটাই, একবারের বেশি বলবো না। রজত সত্যি কিন্তু এটা মনে রাখিস, একবারের বেশি বলবি না, হয় একবারের জায়গায় দুবার বলে দিবি, তাহলে আমি আরো তাড়াতাড়ি চলে যাব। আর তবে আমি তোকে বলছি তুই একবারের বেশি বলবি, একবার বললি আমি চলে যাব, আর কোনোদিন তোর বাড়ি আসবো, কথা দিচ্ছি রজত। তুই মাথা কুড়ে কুড়ে যেদিন কেঁদে কেঁদে আমায় ডাকবে, সেদিন যদি মন চায় কোনো একদিন তোর কাছে আসবে, কথা দিচ্ছি। ঠিক আছে, একবার বলবো। ও রজত, বলবি মানে একটু মন দিয়ে বলবি, আবার মন দেবো কি করে রে বাবা, মানে মন থেকে বলবি, মুখ থেকে নয়। ঠিক আছে, তাই বলে দেবো। ও রজত, আরেকটা বলি। কি আবার বলবে? দুটো হাত তুলে বলবি। একের পর এক সমস্যা, মন থেকে বলবি, হাত তুলে বল, কিন্তু একবারই বলবি। আমি বলছি নি তোকে দুইবার বলতে। ঠিক আছে, বলছো যখন হাতটা তুলেই বলবো। দাঁড়াও, সাবান হাতটা ধুই, কাপড় ভিজাচ্ছিলাম তো হাতটা ধুয়েছি। রজত, হাতটা এইভাবে তুললে হবে না, না পুরোটাই তুল না। ঠিক আছে, তুলে দিলাম। কি বলতে হবে বলো? বল হরি বল। রজত বলতে শুরু করলো, হরি বল, 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 হরি বল। রজত থাম, রজত থাম রে, আর বলিস নে। বলিতে বলিতে হরি চরণে পড়িল, প্রভু তারে পুরব রূপ দর্শন করাইল, প্রভু তারে পুরব রূপ দর্শন করাইল। কাঁদিতে কাঁদিতে রজত করে হরি নাম, কাঁদিতে কাঁদিতে রজত করে হরি নাম। প্রভুর সঙ্গে চলিলা প্রভুর ধাম, প্রভুর সঙ্গে চলিলা প্রভুর ধাম। ভিক্ষা যখন দিয়েছিস আমি এবার আসি রজত, কেমন? তুই তোর কাজ কর। চরণটা জড়িয়ে ধরেছে, এ কাজ আর করবো না। কেন রে? এই যে বলছিলি একবারের বেশি বলবো না, তুই তো না বন্ধ করতে বললে বলেই যেতিস, আমি আর ছাড়বো না। এত সুধা, এত প্রেম, এত রস, ওই নাম বলতে বলতে আমার মন প্রাণ বিচলিত হয়ে গেল। আজ থেকে আমি সব পরিত্যাগ করে তোমার সঙ্গে চলে যাব, আমি তোমার সঙ্গে চলে যাব। তোমার মতো দাঁড়ে দাঁড়ে হরি নাম দিলাম, তোমার সঙ্গে চলে তোমার মতো দাঁড়ে দাঁড়ে হরি নাম দিলাম, এই মায়ার সংসার করব না গো।
আমার গৌরের মতো কেউ হবে? ভাই রে ভাই, গোরা গুনা কহনে না যায়, বলা যায় না। আমার গোনা গোনা কহনে না যায়, গোরা গুনা নিতাই গৌর হরি 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 বল। গুণ কবনে না যায়, বলা যায় না। গোরা গুণ, গোরা গুণ, গোরা গুণ কবনে না যায়। কত শত আনন কত চতুরানন, কত শতয়ানন কত চতুরানন, কত শতয়ানন কত চতুরানন, কত শতয়ানন কত চতুরানন, কত বরনিয়া और नाहे पाए नाहे पाए। গোরা গুণ কবনে না যায়, ভাই রে ভাই, গোরা গুণ কহনে না যায় রে ভাই, গোরা গুণ কহনে না যায়, গোরা গুণ কহনে না যায়। ভাই রে ভাই, গোরা গুণ, গোরা গুণ কবনে না যাও। प्रेम से बोलो चैतन्य महाप्रभु की। আচ্ছা ওই দিকটা তো মায়েরা বসছে, বাবা উঠে এখানে পালিয়ে এসো, সামনে চলে এসো। তোমাকে বলছি একা ওখানে গোপীদের মাঝখানে না থেকে এখানে চলে এসো। মেয়েরা বসুক না ওদিকটা, পুরুষরা এই সামনে চলে আসো। এই যেখানে সোজা চলে এসো, সাইড দিয়ে দেবে মানুষ। যাকেই বলবে আমি ভেতরে যাব আগে ছেড়ে দেবে। এই তোমার কথা শুনে একটা কথা মনে পড়েছে জানো, বলবো? শ্রীবাসঙ্গনে মহাপ্রভুর অভিষেক হচ্ছে, তা সমস্ত ভক্তরা তো এসেছে। অভিষেক মানে বোঝেন তো, বাচ্চাদের জন্মদিন পালন করেন না বাড়িতে, জন্মদিন পালন করেন না 5 বছর থেকে। আর ভগবানের ক্ষেত্রে তো জন্মদিন পালন হবে না, অভিষেক। এই তো, আরে এখানে বসো, সাইডে বসবে, তাই বসে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা দেখুন, যে যার খাবার সাজিয়ে এনেছে তো। মহাপ্রভুকে যে যেমন ভাবে ভালোবাসে, কেউ ভাবে প্রভুকে আমি পায়েস খাওয়াবো, কেউ ভাবে আমি সুজির হালুয়া খাওয়াবো, যে যার যেমনটি পেরেছে করে এনে ওই যে যার পসরা খুলে বসে আছে। অভিষেক হয়ে গেল, মহাপ্রভুকে স্নান করানো হলো। মহাপ্রভুকে সাজাতো কে জানো? সুবর্ণের চিরনিয়ানি আঁচড়িলা চুলে যতন করে সাজাইল বিনোদ বিনোদ ফুলে রে, সাজাই গদাধারী। ও সাজাই গদাধারী, সাজাই গদাধারী, ও সাজাই গদাধারী, ধবল পাটের জোড়ে আনি যতনে পড়াইল, ধবল পাটের জড়য়ানি যতনে পড়াইল, ধবল পাটের জোড় আনি
যতনে পড়াইল ধবল পাটের জটগানি যতনে পড়াইল সুন্দর বলনি দিয়া মোছা করি দিল রে সাজাইল রাধা সাদা কাপড় পরালো কেন? প্রশ্ন হবে না? একটু কালারিং হলে ভালো হতো। সাদা পরালো, ভাববেন না আজকে আমি সাদা পরেছি বলে বলছি। কি হয়েছে? মহাপ্রভুকে সাদা কাপড় পরিয়েছে কেন? সাদা কিসের প্রতিচিহ্ন? সভ্যতা এবং পবিত্রতার প্রতিচিহ্ন সাদা। সবুজ হচ্ছে শান্তির প্রতিচিহ্ন, সবুজ শান্তির প্রতিচিহ্ন। কেমন? তাতে পাড়টা দিয়েছে কি কালার? রাঙা, মানে লাল। সাদা কাপড় লাল পাড়, কিরম দেখতে লাগে? মায়েরা পড়েন না সাদা কাপড়ে? এই তো পড়েছে, সাদা কাপড়ে লাল পাড়, সুন্দর দেখতে লাগে। লাল কিসের প্রতিচিহ্ন? প্রেমের প্রতিচিহ্ন লাল। তাহলে পবিত্র প্রেম রাখলো কোথায়? চরণের ওপর। কি শিক্ষা দিলেন জগৎকে? জগৎবাসী তোমরা দেখো, নদিয়ার নাগরীরা যে তারা ভালোবাসা নিবেদন করেছিল আমার দেহের প্রতি নয়, আমার বদনের প্রতি নয়, আমার বক্ষের প্রতি নয়, তাদের ভালোবাসা নিবেদন করেছিল আমার এই রাঙার আতুল চরণে। এগুলো আপনাকে জানতে গেলে রাধা গোবিন্দনাথের চৈতন্য চরিতামৃতে শ্রীধর স্বামীর টিকা পড়তে হবে। ওই টিকা টিপুনিগুলো না পড়লে এই আনন্দগুলো পাওয়া যাবে না। আর এই আনন্দগুলো না অনুভব করলে ভক্তের আনন্দ হবে না। কীর্তন তো সবাই করে চলে যাবে। কে? কারণ এখন তো এই কীর্তনগুলো আর চলছে না। আমি হুগলির দিকে এলে এগুলো গাই কেন? হুগলির মানুষ কীর্তন শুনতে চায়। ওই এটা কোন দিকে রাখবে, ওটা কোন দিকে করবে, এক নিয়ে কীর্তন নয়। এখন আবার কীর্তনীয়রা সব আধুনিক গান লাগিয়ে দিচ্ছে কীর্তন বাসরে। হ্যাঁ, কোথায় চলে গেল বাংলার কীর্তন? রেল যেমন তার বাবার রাস্তা দিয়ে চলে, কীর্তনের নিজস্ব একটা রাস্তা আছে, সেটাই কীর্তনীয়রা সব ভুলে যাচ্ছে। একটাই লক্ষ্য, নাম কিনতে হবে, 50-এর জায়গায় 1 লাখ করে দিতে হবে। হ্যাঁ, আই হাসছো তুমি? এখন বর্তমান কলিযুগে যে বেশি টাকা নেয় সে হলো বড় দল। কান যা পারে। তবু তো তোমরা হুগলি জেলায় সেসব গান শোনোনি, দক্ষিণের দিকে যেসব গান কীর্তনীয় আসরে দাঁড়িয়ে গাইছে, এক পলকে একটু দেখা, আরো বেশি হলে ক্ষতি। কোথায় কীর্তন রে বাবা? ভক্তমণ্ডলী ভক্তিমতী কোন প্রতিবাদও শুনছে মানুষ, বরঞ্চ আরো দাম বেড়ে যাচ্ছে। বাবা দারুণ গাইছে। লোচন দাস ঠাকুরের একটা কথা খুব স্মরণে পড়ে, কলিযুগে ঘর ঘর হরিনাম হবে, নাচিয়া গাইয়া সব জমলায় যাবে। কথাটা লোচন দাস কত কষ্ট নিয়ে লিখেছে ভাবুন। আর কিছু হোক না, হুগলি জেলায় কীর্তন করতে এসে একটু শান্তি পাওয়া যায়, বাকি কোথাও না। বেশিরভাগ জায়গাতেই তো কীর্তন চলতে চলতে, আর রাত্রি 10টা-11টা থেকে যদি আসর শুরু হয়, ও অর্ধেক শ্রোতা আর অর্ধেক হরিনাম, বুঝলেন না? সব চোখ লালে লাল। এই ঠিক করে গাওয়া বলছি দাদা, কীর্তন গান না। তাহলে আমি এতক্ষণ কি ঘাস কাটছি নাকি? না না, ওই যমলায় জীবন্ত মানুষ পালাটা করুন। তাহলে লোচন দাস ভুল কিছু বলেন তো? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমার গৌরের মতো কেউ হবে না। ও তোমার
কথাটা বলতে বলতে রয়ে গেল। তা সবাই যখন ওই মহাপ্রভুকে সব কিছু দেবে ঠিক করেছে, একজন ওই কোথা দিয়ে যাবে বেচারে, বলছিল না কোথা দিয়ে যাব, ও এসে দাঁড়িয়ে আছে, ঢুকতে পারছে না বেচারি, এত ভিড়। কেউ নাড়ু করে এনেছে, কেউ ক্ষীরের নাড়ু, কেউ নারকেল নাড়ু, কেউ বাদাম বেটে নাড়ু, কেউ কাজুর নাড়ু, বিভিন্ন রকমের খাদ্য নিয়ে এসছে, সব হাতে বানানো। কেউ মোচা ঘন্ট, কেউ কচু শাক রান্না করেছে মহাপ্রভুর প্রিয়, কেউ দুধ লাউ, যেগুলো মহাপ্রভু ভালোবাসে। ও ভিক্ষায় গেছিল বেচারি, কাপড়টাও ছেঁড়া, ময়লা। ভক্তরা বসে আছে, এখানে ঢোকাটা ঠিক হবে না, তাই দাঁড়িয়ে থাকে। আর যাবই বা কোথা দিয়ে যাবি, ঝোলাটাই হবে না। চোখ থেকে টপ টপ করে জল পড়ছে। কতজন তোমার জন্য কত কিছু এনেছি, দেখেও শান্তি। আমি শুধু তোমাকে দেখবো, দেখে প্রণাম করে চলে যাবো, ঢুকবো না। ভক্তগণ বলছে, প্রভু দেরি করো না, এবার শুরু করো, যেটা তোমার ভালো লাগে তুমি তুলে একবার করে মুখে দাও, তবেই তো আমাদের হৃদয় শান্তি। আমরা কালকে সারা রাত জেগে তোমার জন্য এগুলো বানিয়েছি, তুমি একটু নাও। মহাপ্রভু বললেন, একটু জায়গা ছাড়ো, আমি একবার দ্বারে যাব। কেন প্রভু? দরকার, আমার যেটা ভালো লাগবে আমি সেটাই খাবো। দেখে নি আগে কে কি এনেছে, আমি ঘুরে ঘুরে দেখবো না? অনেক লোকের ভিড় তো। তা মহাপ্রভু হাঁটতে হাঁটতে দ্বারের দিকে গেছে। ভক্ত এইভাবে আড়াল করে চুপ করে দাঁড়িয়ে আছে, মহাপ্রভু যাতে না দেখতে পায়। ছুটে গিয়ে মহাপ্রভু কি করলো জানো? সোজাসুজি একবারে ভক্তের ভিক্ষার ঝোলার মধ্যে হাতটা ভরে দিয়েছে। আর ভরে দিয়ে হাতে কি লেগেছে? কতগুলো খুদ চাল। ওই খুদ চালটাই মুঠো করে ধরেছে। প্রভু কি করছো তুমি, কি করছো তুমি? ভক্তটিকে শুক্লাম্বর ব্রহ্মচারী। মহাপ্রভু মুঠো করে ওই খুদ টন্ডুলটাকে একবারে আটো সাটো করে ধরেছে। ভক্ত খোলার চেষ্টা করছে, প্রভু খোলো, হাত খোলো, ফেলে দাও ওগুলো। মহাপ্রভু কি করলো জানো? ওগো শুক্লাম্বরে ঝোলা হতে এবার ক্ষুদ্র তন্ডুল লইয়া গো, ওগো শুক্লাম্বরে ঝোলা হইতে ক্ষুদ্র তন্ডুল লইয়া লইয়া গো, প্রভু মুঠো 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 বদনে দেয়, মদনে প্রেমাবেশ হইয়া হইয়া গো, এবার মুঠো মুঠো বদনে প্রেমাবেশ হইয়া হইয়া গো, বড় ভালোবাসি হে, আমি বড় ভালোবাসি হে, বড় ভালোবাসি হে। আমি বড় ভালোবাসি হে। কাকে? শুক্লাম্বরকে? কাকে বলছে মহাপ্রভু? এই ভিক্ষার অন্নয় আমি বড় ভালোবাসি হে, এই ভিক্ষার অন্নয় আমি বড় ভালোবাসি হে, নানা বড় ভালোবাসি হে। আমি বড় ভালোবাসি হে। যারা ভিক্ষা করে সেবা দেয় বড় ভালোবাসি হে, যারা ভিক্ষা করে সেবা দেয়, বলি তারাই আমার হৃদয়ের যারা ধন। ভিক্ষা করে ভিক্ষা দেয়, আমার হৃদয়ে ভিক্ষা করে সেবা দেয়, আমার হৃদয়ে ভিক্ষা করে সেবা দেয়, আমার হৃদয়ে যারা ভিক্ষা করে সেবা দেয়, বড় ভালোবাসি রে। বোঝা গেল? তোমাকে প্রভুর দরকার, ওই জন্য আমার মুখ থেকে বলালো তুমি সামনে চলে এসো। কার প্রতি কখন কৃপা হয়? ভূমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতার বীজ। কত শত আনন কত চতুরানন। চতুর্মুখে ব্রহ্মা আজ পর্যন্ত যে তত্ত্ব জানতে পারল না। চতুরানন মানে ব্রহ্মা,
শিব, ইন্দ্র, বরুণ, পবন কত সাধনা করে যে তত্ত্ব জানতে পারল না, গূঢ় তত্ত্ব, সে তত্ত্ব জানা বড় দায়, বড় কঠিন ব্যাপার। মহাজন বলছে, শোনো, চারি বেদ ষোড় দর্শন পড়িয়া সে জন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে। 4টে বেদ পড়েছো, 18টা পুরাণ পড়েছো, 6টা দর্শন পড়েছো, 12টা উপনিষদ পড়েছো, কিন্তু তুমি তো গৌর চরণ ভালোবাসো না। তুমি তো গৌর চরণের রতিমতি দাও নাই, ওতে কোনো লাভ নেই। কেন বললাম লাভ নেই জানো? ও নাগরী, ও নাগরী, লবণবিহীন তরকারির যেমন কোনো মূল্য নাই, লবণবিহীন তরকারির যেমন কোনো মূল্য নাই। ওই যে রাঁধুনি এসছে স্কন থেকে, বিশাল রান্না করছে, বাপরে, একটুখানি তরকারি খেয়ে দেখলাম অপূর্ব স্বাদ হয়েছে, বেশ সুন্দর রান্না করেছে, কিন্তু অনেক মশলাপাতি দিয়েছে, একটা জিনিস শুধু দেওয়া হবে না। কি হবে? রান্না হয়ে গেল। লবণবিহীন তরকারির যেমন কোনো মূল্য নাই, যেমন কোনো মূল্য নাই। মৃতদেহে সোনার গয়না দিয়ে সাজালে যেমন শোভা হয় না, যেমন কোনো শোভা হয় না। এই কলিযুগে মানব জন্ম পেয়ে, মানব জনম পেয়ে, যে ব্যক্তি আমার গৌর গোবিন্দ চরণ ভজে না, গৌর গোবিন্দ চরণ ভজে ও না, নাগরী, তার বাঁচার চেয়ে মরাই ভালো, বাঁচার চেয়ে মরাই ভালো। তার এমনি জনম অমনি গেল, বাঁচার চেয়ে মরাই ভালো। আর এমনি জনম অমনি গেল, বলে কেন বা ভাবে জন্ম নিল রে, তাই জনম অমনি গেল, আর এমনি জনম অমনি গেল, বাঁচার চেয়ে মরাই ভালো। বেদ বিদ্যা দুই কিছু নাহি জানাতা, বেদ বিদ্যা দুই কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুই কিছু নাহি জানতা, বেদ বিদ্যা দুই কিছু নাহি জানত। সে যদি গৌরাঙ্গ করে সার, ওগো সে যদি গৌরাঙ্গ করে সার, সকল রসের সার জেনেছে, সকল রসের সার জেনেছে, যে জন গৌর চরণ সার করেছে, সকল রসের সার জেনে, নিজের গৌর চরণ সার করেছে, সকল রসের সার জেনেছে। সে যদি গৌরাঙ্গ করে সার, ওগো সে যদি গৌরাঙ্গ করে সার, তার সব জানা হয়ে যাবে। বুঝে নেওয়া গেল? কেউ যদি গৌর তত্ত্ব জেনে যায়, তার সব তত্ত্ব জানা হয়ে যায়। ও মায়েরা, তত্ত্ব মানে বোঝেন তো? তত্ত্ব মানে বোঝেন তো? তত্ত্বের কিন্তু দুটো বানান, একটা তয়েব তত্ত্ব, একটা তয়ে তত্ত্ব। তয়েব তত্ত্ব মানে ওটা কোন তত্ত্ব জানেন? ওটা কোন তত্ত্ব? না, সাধ্য বাড়ির তত্ত্ব, বিয়ে বাড়ির তত্ত্ব, ফুলসজ্জার তত্ত্ব, ওটার বানান তয়েব। আর যেটা পঞ্চতত্ত্ব, ওর বানানটা হচ্ছে তয়ে ত। 5টা তত্ত্ব জানো তো? শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর, সবার মধ্যে নৃত্য করে গৌরাঙ্গ সুন্দর, গৌরাঙ্গ সুন্দর। 5টা তত্ত্ব, ক্ষিতি অপ তেজ মরুদ ভূম। তত্ত্ব সবাই বলো, কত তত্ত্ব যেন, যেন 24টা তত্ত্ব নিয়ে দেহের গঠন, ওগো 24টা তত্ত্ব নিয়ে দেহের গঠন। পঞ্চভূত ক্ষিতি অপ তেজ মরুদ ভূম, ষড়রি পুলবে মোহ আশ্চর্য কোদকাম, সররি পুলব মোহ আশ্চর্য ক্রোধকাম। 10 ইন্দ্রিয় ক্ষত তারা হয়তো পৃথক, পৃথক কর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয় বিবিধ নামাত্মক, কর্মেন্দ্রিয় হস্তপদ গুজ্জলিঙ্গ বাক, জ্ঞানেন্দ্রিয় চক্ষু কর্ণ নাসা জিহ্বাতক, মহাভূত
অহংকার আর হয় জ্ঞান। এই তো 24টা তত্ত্বে দেহ নিরূপণ। এই তো 24টা তত্ত্বে দেহ নিরূপণ। এই তো 24টা তত্ত্বে দেহ নিরূপণ। এই 24 তত্ত্ব কোথায় আছে? এই 24টা তত্ত্ব কোথায় আছে? কি গো? মহাপ্রভুর চরণে 10 তত্ত্ব, হাতে 10 তত্ত্ব। নখা অরবিন্দ তত্ত্ব যথা। মহাপ্রভুর যে নখগুলি প্রত্যেকটা এক একটা তত্ত্ব। তাহলে 20টা হলো, বাকি 4টে গরল, আদ্য, উন্মাদ, জিজ্ঞাস। এই 4 তত্ত্ব। মোট 24 তত্ত্বে যেমন তোমার দেহ তৈরি, এই 24 তত্ত্বই মহাপ্রভুর চরণে। নিতাই গৌর। তাই তো নয়নানন্দ দাস ঠাকুর লিখছে, তোমাকে বেদ পড়তে হবে না, তোমার বিদ্যা নেই, তুমি মূর্খ। বেদ বিদ্যা দুই কিছু নাহি জান। বেদ বিদ্যা দুই কিছু নাহি জানত। বেদ বিদ্যা দুই কিছু নাহি জান। বেদ বিদ্যা দুই কিছু নাহি জানত। সে যদি গৌরাঙ্গ করে সার, 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 নয়নানন্দেতে মনে সেই তো সকলই জানে। নয়নানন্দেতে মনে সেই তো সকলই জানে। প্রভু নয়নানন্দেতে মনে সেই তো সকলই জানে। প্রভু নয়নানন্দেতে মনে সেই তো সকলই জানে। সর্বসিদ্ধি, সর্বসিদ্ধি, সর্ববুদ্ধি, সর্ববুদ্ধি পরতলে তার। সর্ববুদ্ধি পদ তলে তার। সর্বসিদ্ধি পদ তলে তার। বৈষ্ণব কবি নয়নানন্দ দাস ঠাকুর এক পাশে দাঁড়িয়ে বললে, শোনো, এ জগতে যে গৌর চরণের অতিমতি দিয়েছে, ধনজন দেহ গেহ যা কিছু মোর, অর্পিনু তুয়া পদে শ্রী গৌর কিশোর। শ্রী গৌর কিশোর। নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে। ও নাগরী সর্বসিদ্ধি কর তলে তারে রে। এ ও নয়নানন্দেতে মনে রাধে সর্বসিদ্ধি তার রে। ও নয়নানন্দেতে ভরে সর্বসিদ্ধি তার রে। ও নয়নানন্দেতে বনে নয়নানন্দেতে বনে পদতলে তার রে। আর নয়নানন্দেতে বনে পদতলে তার রে।
আর নয়নানন্দিতে বনে সর্বসিদ্ধি সর্বসিদ্ধি তার কো জয় নিতাই। এতক্ষণ আমরা নবদ্বীপে তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধু নেড়ে গৌরচন্দ্রিকার মধ্য দিয়ে কুশলে গৌর প্রেম সরোবরে আবগাহন করলাম। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। চলো রে মন বৃন্দাবনে মুখে বলো কৃষ্ণ রাধা। চলো রে মন বৃন্দাবনে মুখে বলো কৃষ্ণ রাধা। চলো যাই বৃন্দাবনে মুখে বলো কৃষ্ণ রাধা। মন চলো যাই বৃন্দাবনে মুখে বলো কৃষ্ণ রাধা। মুছে যাবে মনের কালি, মুছে যাবে মনের কালি, মুছে যাবে মনের কালি, মুছে যাবে মনের কালি। ঘুচে যাবে সকল বাধা মুখে বলো কৃষ্ণ রাধা। মন চলো যাই বৃন্দাবনে মুখে বলো কৃষ্ণ রাধা। চলো যাই বৃন্দাবনে মুখে বলো কৃষ্ণ রাধা। সন্ধ্যা হলে, দিন ফুরালে সন্ধ্যা হলে, দিন ফুরালে সন্ধ্যা হলে কেমনে হবে ভজন সাধা। 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 কেঁদে তখন কুল পাবি না, কেঁদে তখন কুল পাবি না, কেঁদে তখন কুল পাবি না, কেঁদে তখন কুল পাবি না। ছাড়বে না সংসারের বাধা মুখে বলো কৃষ্ণ রাধা। মন চলো যাই বৃন্দাবনে মুখে বলো কৃষ্ণ